নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো চলুন স্টার্ট করি। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে বিনা তেলে আমরা ডালটাকে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা আছে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা গ্যাসটা অফ করে দেব। এরপর ভালো করে ধুয়ে তারপরে ডালটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় ডালের মধ্যে একটা তেজপাতা আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা এবারে ফুটতে থাকুক, ততক্ষণে আমরা মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ডালটা ফুটে গেছে। এরপর ডালের ওপরে যে ফেনাটা তৈরি হয়েছে একটা হাতায় করে এই ফেনাটা আমরা ফেলে দেব। এই ফেনাটা ফেলে দেওয়ার পর তারপরে আমরা হলুদটা মেশাবো। আগেই যদি হলুদটা মিশিয়ে দিতাম তাহলে এই ফেনার সাথে হলুদটাও চলে যেত, সেই জন্য আমি আগে ডালটার মধ্যে হলুদ মেশাইনি। এরপর হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে কিছুক্ষণের জন্য ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাক। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হওয়ার পর এবারে চলে আসছি আমরা মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য কি কি লাগছে। কুচনো পেঁয়াজ, কুচনো আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। আর এদিকে ফোড়ন হিসেবে ব্যবহার করব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, আর এখানে একটু চিনি রেখেছি। আর লাগছে মাছের মাথা, হলুদ, ধনে গুঁড়ো আর নুন। চিনিটা অ্যাড করব আমরা স্বাদের ব্যালেন্সের জন্য। তো চলুন প্রথমে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে মাথাগুলো ভেজে নিয়ে
আমি তুলে নিচ্ছি। মাথাগুলো কিন্তু এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এবার সেই তেলের মধ্যেই আমি রান্নাটা সেরে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 4টে ছোট এলাচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এরপর তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো রসুন ও আদা। আদা আর রসুন কুচনোটা প্রথমে সুন্দর করে তেলের মধ্যে হালকা ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, অল্প একটু ভেজে নিয়েই আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা অ্যাড করে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি বাকি রান্নাটা এগোবো। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা ঝালের জন্য আর টমেটো। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এবং টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি। নুনটা মাথায় রাখতে হবে যে সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, সেই পরিমাণটা বুঝেই নুনটা অ্যাড করতে হবে। আর মুগের ডালে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি একটু ভালোই লাগে, তার জন্য একটু চিনি অ্যাড করলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করে দেব। মশলাটার সাথে মাছের মাথাগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু খুন্তিতে করে চেপে চেপে মাছের মাথাগুলো ভেঙে দেব। খুব বেশি চাপবো না, নাহলে গোটা ডালটা কাটা কাটা মনে হবে। হালকা করে চাপলাম যাতে খুব বেশি মাথাগুলো ভেঙে না যায়। এবার সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে মাছের মাথাগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে মাছের মাথাগুলো মশলার সাথে রান্না হতে দেব। 2 মিনিট মশলার সাথে মাছের মাথাগুলো রান্না হয়ে গেলে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে ডালটা অ্যাড করে দেব।
সেদ্ধ ডালটা অ্যাড করে দিলাম। ভালো করে মাছের মাথা আর মশলার সাথে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর ডালটা যেহেতু চাপ চাপ হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল দিয়ে ডালটাকে এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমরা ফুটতে দেব। ডালটা দেখুন ফুটে গেছে। এবারে ডালটা ফুটে গেলে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেব ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে আমরা ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটাকে অফ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম ভাতের সাথে এই ধরনের ডাল আর যদি সাথে একটা বেগনি হয়ে যায় তাহলে আর কোনো তরকারি লাগে না। একবার প্লিজ ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ডালটা এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, সুন্দরভাবে পরিবেশন করব। তাহলে আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।